হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তপ্ত হাইলাকান্দি। জেলার কারিছড়া আরক্ষী ছাউনি ঘেরাও করা হয়। হত্যাকারীকে গ্রেপ্তার করার দাবিতে শত শত মহিলারা থানা ঘেরাও করে। ছাগল চুরি করার অভিযোগে স্থানীয় ফলাল উদ্দিন আনসারি নামের এক ব্যক্তি গতকাল রাতে হত্যা করার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। ফলাল উদ্দিনকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে গাছের মধ্যে বেঁধে নির্মমভাবে প্রহার করে হত্যা করার অভিযোগ। হাইলাকান্দি জেলার মণিপুর গ্রামে উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে। থানা ঘেরাও করে হত্যাকারীর গ্রেফতার এবং ক্ষতিপূরণ চাইছেন স্থানীয় লোক। ঘটনাস্থলে ডিএসপি সুরজিৎ চৌধুরী এবং দণ্ডাধীশ উপস্থিত হয়েছেন। এখনো পর্যন্ত 3 অভিযুক্তকে আটক করা হলেও মূল অভিযুক্ত এখনো পলাতক বলে জানা যায়। তারা এই নিরাপত্তার লাগি তারা এলাকাতে একটা পেট্রোলিং এর ব্যবস্থা করে, কারণ এটা অন্য রূপ ধরাইতে করিয়া চেষ্টা করবে আছে না, দুষ্কৃতিকারী বিভিন্ন ধরনের প্ল্যান আছে। এটা করা মানুষ বেশি 80% ইনো ডিল করে, বেশিরভাগ মানে না। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। শুনাই সবাই হয়তো শুনছো না, এখানে আমরা আইসন এডিশনাল এসপি স্যার, সবাই হয়তো চিন্তা না, আমরা কাটিছড়া সার্কেল অফিসার স্যার, আমরা ডিএসপি হেডকোয়ার্টার স্যার, তারা 3 জন আইসন। এখানে জেলা প্রশাসনের তরফ থেকে আইসন। আমরা মেইনলি যে ডিমান্ড আছে 1 নম্বর ডিমান্ড আছে আমরা আসামির অ্যারেস্ট লাগে। ইতিমধ্যে 3 জনের অ্যারেস্ট করা হয়েছে, যে 3 জনের আমরা নাম দিলাম এফআইআর, ওই 3 জনের অ্যারেস্ট করা হয়েছে। এর লাগে আমরা পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই, আর যে ইমিডিয়েট তারা অ্যারেস্ট করিয়া আইছে 3 জনকে। 2 নম্বর হলো এই নিরীহ পরিবার, 3টা মেয়ে আছে, একটা ছেলে আছে, তার মাও নাই, পরিবারের কেউ নাই। আমরা ডিমান্ড দিছি 10 লক্ষ টাকা তারা ক্ষতিপূরণ। আমরা সার্কেল অফিসার স্যার বা আমরা এডিশনাল এসপি ডিএসপি স্যারে কইছেন বা লিখিত দিয়া দিতাম, ডিসি স্যার বা গভর্নমেন্টের লগে আলোচনা করিয়া এই ক্ষতিপূরণটা দেওয়ার ব্যবস্থা করবা। কিন্তু আমরা আশা করি ইমিডিয়েট মানে কম সময়ের ভিতরে যাতে এই পরিবারে ক্ষতিপূরণটা পায়, আর যতটুকু পারি বেশি পায়, কারণ সরকারের লিমিট আমরা দেখি 2 লাখের উপরে যায় না। এই নিরীহ পরিবারের লাগে আপনারা লেখার উপরে সব জিনিস। 3 নম্বর হইলো আমরা একটা হইলো ফার্স্ট ট্র্যাক আদালত এটা বিচার হইতো, মানে জেলও তাকিয়ে তার অতি সত্তর বিচার হইতো, যাতে এরা শাস্তি দিকে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। 4 নম্বর হইলো তারা এই এলাকাত আনসারি মানে খুব কম মদুদ খাইয়া দিকদারি করবা, এই 3-4টা দিন যাতে এখানে পুলিশ পেট্রোলিং দেওয়া হয়, পুরা পুলিশ প্রশাসন যাতে পেট্রোলিং দেওয়া হয়। আমার এডিশনাল এসপি স্যার ডিএসপি স্যার কথা দিছেন আজকে তো এলাকা এনে পেট্রোলিং এর ব্যবস্থা করা হইব, যাতে এই ধরনের ঘটনা আর যাতে না ঘটে। এটা লাগে আপনারা সব সন্তুষ্ট নন যে প্রশাসন সব যদি সন্তুষ্ট হন। এখন আমরা লাস্ট সময় আমরা জনতার টাইম ফিক্স করা, আর বাদবাকি দায়িত্ব তো আমরা প্রশাসনে নিছন, যেহেতু 3 জনের অ্যারেস্ট করা হয়েছে, আর বাদবাকি যারা জড়িত আছে এরা 12 ঘন্টার ভিতরে কইছেন আমরা স্যারে, আর একজন আসামি রইতে সবের অ্যারেস্ট করা হইব। আমরা প্রশাসনের যে আস্থা আছে, আমরা স্যারের সহযোগিতা করতাম, তারা আমরা সহযোগিতা করতাম। এর লাগে আমরা লাস্ট সময় আমরা জনতা নামাজ হইতো আর প্রশাসনের সহযোগিতা করতাম, যাতে এই ধরনের ঘটনা আমরা দক্ষিণ এলাকাতে তার না ঘটে। ওটা হইলে আমরা দাবি। একজনে দোষ ভুল ত্রুটি সবর হইতে পারে, কেউ যে কোনো মানুষের সাজা দিবার লাগে আমরা পুলিশ আছে, এরকম যদি বান দিয়া যদি মারা হয়, এটা আমরা সুশীল সমাজে এটা আমরা কোনো সময় মানি নিতাম না। এরকম ঘটনা যদি হয় কালকে আরেকজনে করবো, এরকম পুলিশ প্রশাসনে দোষীরারে অবিলম্বে শাস্তি দেওয়া হোক। পুলিশ প্রশাসন যাতে 21 যারা আছে তারা ধরুক, আর বাচ্চা কাচ্চা যারা আছে তারা চলতো কিরকম বাস্তব কিরকম এটার ব্যবস্থা করে দেব, ওটাও আমার।